হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার এসেছি একটা রেসিপি নিয়ে। আমার ভিডিওর সাথে থাকুন, আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো আজকে আমি বানাতে চলেছি তোড়া মাছের আলু দিয়ে ঝাল। তো তোড়া মাছের আলু দিয়ে ঝাল কী করে করতে হবে সেটা আমি দেখিয়ে দিই। খুবই সিম্পল রান্না, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। লম্বা লম্বা করে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর ফোড়নে যেগুলো দেবো সেগুলো দেখতেই পাবেন। তো তার আগে আমি যেটা করব, আমি মাছটাকে ভেজে নেব নুন হলুদ মিশিয়ে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লবণ। লবণটা আপনারা স্বাদ মতন দেবেন, যারা একটু কম খান তারা কিন্তু একটু কমই দেবেন। তো দিয়ে এটা আমি মাখাবো ভালো করে। তো আমি মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল নেব। আমার তেলটা গরম হয়ে গেলে আমি মাছটাকে ছেড়ে দেব। অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, যখন এই তেলের ওপর দিয়ে যখন এই যে ধোঁয়াটা বেরোবে, তার মানে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তখনই আপনাদের মাছটা ছাড়তে হবে। যদি তেল না গরম হয় তাহলে কিন্তু মাছ কিন্তু প্রচণ্ড জড়াবে। তো তাহলে যখন তেলটা আমাদের গরম হয়ে যাচ্ছে, তো তারপর আমরা কিন্তু এখানে কিন্তু মাছটা ছাড়বো। মাছটাকে আমি ছেড়ে দিয়েছি। আর মাছটা বেশি ভাজা ভাজা হবে না, হালকাই ভাজা হবে মাছটা। এখানে আমি কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা ভাজা করে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ফোড়ন দেব। তো ফোড়নের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো তেজপাতা আর সামান্য পরিমাণে জিরে। আপনারা কিন্তু তেলটা নিজেদের পরিমাণ মতন দেবেন, যেমন তেল খান। তেলটা কিন্তু বেশি অবশ্য দেবেন না, তাহলে রিচ হয়ে যাবে তরকারিটা। যারা হালকা ঝোল খেতে ভালোবাসেন এটা কিন্তু তাদের জন্য রেসিপিটা। জিরেটা কিন্তু আমার লাল লাল হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজটা। তারপর আমার কেটে রাখা লঙ্কাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি আমার এখানে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। এবার আমি আমার কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। কিন্তু ঢাকা দিয়ে কিন্তু 2 মিনিট অন্তর অন্তর আমি নাড়তে থাকবো। আমার কিন্তু 2 মিনিট হয়ে গেছে, আমি এটাকে নাড়বো। আর কিন্তু গ্যাসটা কিন্তু আস্তে থাকবে, যাতে আমার সবজিটা না পুড়ে যায়। আমি গ্যাসের আঁচটা আমি আস্তে করে দিয়ে রেখেছি, আর আমি 2 মিনিট অন্তর অন্তর এটাকে নাড়বো। আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো। এটাকে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। আমি এখানে জলটা বেশি দেবো না, আমি সামান্য পরিমাণের জলটা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষবো।
এটাকে কষে নিয়ে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দেবো। আমি 2 মিনিট পর এটাকে আমি তুলে এটাকে আমি আবার কষবো। আমার গ্যাসের আঁচটা কিন্তু আস্তেই আছে, আমি আস্তে দিয়ে রেখেছি যাতে আমার মশলাটা না পুড়ে যায়। তো আমার 2 মিনিট হয়ে গেছে, আমি এটাকে তুললাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। আমি এটা আর একটু কষবো যাতে আমার তেলটা বার হয়ে যায়, তারপর আমি এর মধ্যে জল দেব। আমি এটাকে আবার খুললাম। আমার মশলাটাও কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু ভালো করে কষে নিয়েছি, এটা কিন্তু ভালো করে কষতে হবে, কিন্তু কাঁচা থাকলে চলবে না। ভালো করে কষে নিয়েছি। ততক্ষণ আমার রেসিপি দেখছেন, ততক্ষণ আমার আইডিতে একটা চট করে একটা লাইক দিয়ে দিন, আর আমার দেখতে পাবেন। আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে দেখে নেবেন আলুটা যদি সিদ্ধ হয়ে থাকে। বেশি সিদ্ধ করার দরকার নেই, কারণ জল দিলে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো, একটু না, আমার পরিমাণ মতন আমি জলটা দেবো। জল বেশি দেওয়া দরকার নেই, পরিমাণ মতন জলটা দিলেই হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা। গ্যাসটাকে আমি জোরে আঁচে দিয়ে দিয়েছি। ঝোলটাকে আমি একটু নেড়ে নেবো, রাখছি কিন্তু। আচ্ছা, আমি ঝোলটাকে আমি নেড়ে নেবো। এর মধ্যে আমি কিন্তু মাছটা দেবো, এখন দেবো না, একটু ফুটিয়ে নেবো তারপর দেবো। তুমি ঝোলটাকে নেড়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেবো আবার। এবার কিন্তু আমি আমার মাছটাকে দিয়ে দেবো। আমি মাছ ভেজে নিয়েছিলাম, সেই মাছটার মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এটা আবার আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দেবো। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে এর মতনই এখানেই আমি শেষ করছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিটাকে অনেক অনেক পরিমাণে শেয়ার করবেন, যাতে আমার রেসিপি আরও অনেকজনই দেখতে পায়। আর আমি আরও চেষ্টা করব ভালো ভালো রেসিপি নিয়ে আসার। তো আজকের মতন বাই।